উনি যে সিদ্ধান্তই নেবেন সেটার পক্ষে কেউ না কেউ আন্দোলন করবেন। 9,38,000 কোটি টাকার বাজেট যদি দেশের 10% লোকও ইকোনমিক ইন্টিগ্রেশনে না থাকে বাস্তবায়ন হবে না। অ্যাডজাস্টমেন্টের কথা আপনি বলছেন, সেই জায়গাটিতে যদি আবার আমি প্রধানমন্ত্রীর বক্তব্যে ফিরে যাই, তিনি যে অশান্তি কিংবা অস্থিতিশীলতার শঙ্কা করছেন যে দেশে আসলে এরকম একটা পরিস্থিতি হতে পারে, এবং সেই প্রচেষ্টাটাই নানান সময় বিরোধী রাজনৈতিক দল বিশেষ করে জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেছেন তারা করার চেষ্টা করছেন। তিনি খোদ প্রধানমন্ত্রী তাহলে এই শঙ্কাটা কেন করছেন? মাননীয় প্রধানমন্ত্রী অনেক ভালো আইডিয়াস নিয়ে বাংলাদেশে আসছেন, কিন্তু সময়টা খুবই ডিফিকাল্ট। উনি কিছুটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যেতে হবেন, তার পক্ষে সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। বর্ডার কিলিং বা বর্ডারে পুশিং, আওয়ামী লীগের রিভাইভাল, জামাতকে কন্ট্রোল করা, এনসিপিকে কন্ট্রোল করা, জাতীয় পার্টি, এই এতগুলো কম্পেলিং ইস্যু রেখে আবার দেশের অর্থনীতি ঠিক রাখতে হবে, দেশের সার্বভৌমত্ব ঠিক রাখতে হবে, এবং প্রত্যেকটি ইস্যুরই উনি যে সিদ্ধান্তই নেবেন এটার ভালো দিক আছে, খারাপ দিক আছে। উনি যে সিদ্ধান্তই নেবেন সেটার পক্ষে কেউ না কেউ আন্দোলন করবেন। এখন যদি উনি সংসদের প্রথম বক্তব্য দিতেন যেটা আমাদের বাংলাদেশ, আসেন সকলে মিলে বাংলাদেশ গড়ি, সকলেই বাংলাদেশে থাকবে, সকলে রাজনীতি করবে, তাহলে আমার ব্যক্তিগত আন্ডারস্ট্যান্ডিং উনি একলাফি জিয়াউর রহমানের কাছাকাছি পর্যায়ে চলে যেতে পারতেন। কিন্তু উনি এটা করলেই এনসিপি বা জামাত এটা মানতো না, বা এখনও মানবে না ন্যাচারালি। তাহলে উনি কী করবেন? তাহলে ওনাকে এই বিষয়টা চুপচাপ অবজার্ভ করতে হচ্ছে, আর আওয়ামী লীগ চোরাগুপ্তা মিছিল করছে। কিছুদিন পরে হয় আওয়ামী লীগ সফল হবে অথবা আওয়ামী লীগকে দমন করা হবে। আওয়ামী লীগকে দমন করার জন্য পুলিশ নামবে, হয়তোবা জামাত ইসলামী নামবে, হয়তোবা বিএনপি নামবে, মানে লজিক্যাল। তারা 16 বছর যে টর্চার হয়েছে, যখন দমন করবেন, দমনটাকে আপনি শান্তিপূর্ণভাবে করতে পারবেন? রক্তপাত ঘটবে, প্রাণহানি ঘটবে, জেনোসাইড হবে, রিপোর্টেড। এবং আওয়ামী লীগ বসে আছে এই রিপোর্টগুলো করার জন্য, অবশ্যই কৌশলের কারণে। সেইটা সমাধানটা ওইটা বাদ দিয়ে কিভাবে শান্তিপূর্ণ সমাধান করা যায়? আপনি 9,38,000 কোটি টাকার বাজেট দিয়েছেন। 9,38,000 কোটি টাকার বাজেট যদি দেশের 10% লোকও ইকোনমিক ইন্টিগ্রেশনে না থাকে বাস্তবায়ন হবে না। তাহলে দেশের সব মানুষকে ইকোনমিক অ্যাক্টিভিটিতে শান্তি ফিরিয়ে আনতে হবে। কাস্টমার দোকানে গিয়ে খাবে, দোকানদার বসে বিক্রি করবে এবং কর দেবে, সে দোকানদারের রাজনৈতিক পরিচয় যাই হোক, সেই শান্তিটা স্থাপন করতে না পারলে এত বড় বাজেট মুখ থুবড়ে পড়তে পারে। এই শান্তির জন্য আবার সরকারি দল এবং বিরোধী দলের একটা বন্ধুত্বও তো দরকার। 100% দরকার। সরকারি দল এবং বিরোধী দল মিলেই সিদ্ধান্তগুলো নিতে হবে, এবং মাইনাস জামাত এত বড় সিদ্ধান্ত বিএনপিও নিতে পারবে না, আর মাইনাস বিএনপি জামাত পারবে না।